জি, আপনি বলবেন সাইদ সাহেব, আপনি বলবেন। জি, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের জি, 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 শুনতেছি। আমাদের এই আলোচক জাবের সাহেব যা যা বললেন, তার প্রথম কথা হচ্ছে মহরমের তারিখ নিয়ে দ্বিমত। আশুরার, হ্যাঁ? যে আশুরা কবে হয়েছে এই বিষয়টি, যে বিভিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমাদের বিভিন্ন নবী রাসূলদের যেই বিভিন্ন ঘটনার যে প্রসঙ্গে উনি আপত্তি করলেন। প্রথমত উনি যার বইয়ের পাঠ আমাদেরকে পড়ে শোনালেন, উনি বলতে গেলে উনি প্রথমত হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে একজন বিতর্কিত ব্যক্তি, যার বইটি উনি পড়ে শোনালেন। দ্বিতীয়ত কথা হচ্ছে বিভিন্ন নবী রাসূলদের বিভিন্ন ঘটনার কথাকে উনি অস্বীকার করলেন এবং তারিখের প্রসঙ্গে উনি আপত্তি করে বসলেন যে এই তারিখগুলি কিভাবে সঠিক জানা গেল, এটা কোত্থেকে উৎপত্তিটা। তৃতীয়ত উনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফ এবং বিলাদত শরীফের যে তারিখ, এটা নিয়েও ওনার বিভিন্ন জন বিভিন্ন তারিখের কথা বলেন। তো এই বিষয়ে উনি আপত্তি করে বসলেন। চতুর্থ নম্বরে উনি সাহাবায়ে কেরামের এবং আহলে বাইতের আফজালিয়ত নিয়ে বললেন। পঞ্চমে উনি বললেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ঈমান প্রসঙ্গে। তারপর আরো বিভিন্ন প্রসঙ্গে উনি কথা বলেছেন যে কিতাব দিয়ে ঈমান সাব্যস্ত হয় না, এটা আচরণের দ্বারা হয়। আচ্ছা, প্রথমত মহরমের তারিখ বা আমরা আশুরার যে তারিখ, বিভিন্ন ঘটনার এই বর্ণনাগুলি আমরা হাদিস শরীফ থেকে পাই। সুস্পষ্ট প্রমাণিত বিষয় এগুলি। হয়তো উনি যার বই থেকে বিভিন্ন আপত্তিগুলি পড়ে শোনালেন, হয়তো উনার এই ব্যাপারে স্টাডি নেই, যার কারণে উনি জানতে পারেননি যে মূলত এই ঘটনাগুলি কবে, কত তারিখে, কি রকম, কি কি বর্ণনায় কি কি ঘটেছে। আমরা যদি হাদিসে পাক থেকে দলিল দেখি যে এ ব্যাপারে অসংখ্য উলামায়ে কেরাম, ইমামগণ একমত। যেই ঘটনার ব্যাপারে, তারিখের ব্যাপারে উনি আপত্তি করলেন, এই ঘটনার ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে যারা আছেন, তারা এই আশুরার যে ফজিলত সম্পর্কিত বা আশুরার যে সমস্ত ঘটনা ঘটেছে, এই সকল বিষয়গুলিতে তারা 10ই মুহররমের ব্যাপারে সবাই একমত। কারো একজনের উনি মত দেখাতে পারবেন না তারা এটাকে অস্বীকার করেছে বা এ প্রসঙ্গে দ্বিমত পোষণ করেছে। উনি যার বই পড়ে শোনালেন ওনার ব্যক্তিগত মতামত ছাড়া। দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের যে আফজালিয়তের কথা উনি বললেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বা জিসমানি সম্পর্কের কথা বললেন উনি। এ ব্যাপারে আমাদের কারোদের আপত্তি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় যেই দুইজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এরপরে আরেকটি হাদিসে আমরা পাই যে সবচেয়ে ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার দুটি সন্তান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে। এখন আফজালিয়াতের বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যেই ব্যাপারে একেবারে আমাদের যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে শুরু করে
সমস্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের যত ইমামগণ রয়েছেন সকলেই একমত এই বিষয়ে। সবার যে নবী রাসূল এবং মুরসালিন ফিরিস্তাদের পরে সবার মর্তবা এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা এই প্রসঙ্গে যে সমস্ত নবী রাসূল ও মুরসালিন ফিরিস্তার পরে আফজল হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এরপরই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম। এরপরে আহলে বাইতে রসুল ও সাহাবায়ে কেরামের বিভিন্ন জনের স্তর। মহাব্বতের দিক থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের কাছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরই সমস্ত আহলে বাইতের মর্যাদা মহব্বতের দিক থেকে আফজলিয়ত না, মর্যাদার বিষয় হচ্ছে একটা আর মহব্বতের বিষয় হচ্ছে আরেকটা। যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান আনা বা সংস্পর্শের কারণে তারা সাহাবিয়তের দরজাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। আর আহলে বাইত যারা, তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বা তার সিলসিলা মাফিক জন্মগ্রহণ করার দরুন তারা আহলে বাইত হয়েছেন। এখন আজকাল আমাদের দেশের মধ্যে কিছু কিছু হট্ট মৌলবী রয়েছে বা শিয়া সম্প্রদায়ের যারা এজেন্ট। আসলে শিয়া হচ্ছে দুইটি গ্রুপ। একটি গ্রুপ তারা নিজেদেরকে নিজেরা শিয়া দাবি করে, আরেকটি গ্রুপ নিজেদেরকে শিয়া দাবি করে না কিন্তু নিজেদের মধ্যে শিয়াদের খাসলত রাখে। এমন সব ব্যক্তিরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বলতে শুধুমাত্র হযরত আলী, হযরত ফাতিমা ও ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনাদেরকেই শুধুমাত্র আহলে বাইত হিসেবে আখ্যায়িত করেন। আর বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন পবিত্র স্ত্রীগণ এবং অন্যান্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অন্যান্য নাতিগণ যারা আছেন, অন্যান্য কন্যারা যারা আছেন, তাদেরকে আহলে বাইত হিসেবে তারা স্বীকার যান না, অস্বীকার করেন, তাদের আলোচনাই করেন না তারা, বরং শুধুমাত্র ফজিলতের বর্ণনাকে বা মানাকিব থেকে তারা সাব্যস্ত করতে চান যে আহলে বাইতে রসুলের মর্যাদা সমস্ত সাহাবায়ে কেরামের ঊর্ধ্বে। অথচ ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যন্ত মতামত হচ্ছেন এটাই যে সমস্ত সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন সবচেয়ে আফজল। আর আমরা এটাও জানি যে আহলে বাইতে রসুল এর মধ্যে যারা আছেন সকলেই সাহাবী ছিলেন। আমরা যদি দেখি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবী ছিলেন, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সাহাবিয়া ছিলেন, তারপরে হযরতে ইমাম হাসান ও হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনারাও সাহাবী ছিলেন। আবার হযরতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনারাও সাহাবিয়া ছিলেন, উনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন। তো আফজালিয়তের ব্যাপারে যারা যে হযরতে আবু বকর সিদ্দিক ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আফজল হিসেবে মানে না, তারা হচ্ছে তাফজিলি শিয়া। যদিও তারা নিজেদেরকে শিয়া হিসেবে আখ্যায়িত করে না, দাবি করে না যে আমরা শিয়া, কিন্তু তারা একেবারে সুস্পষ্ট প্রমাণিত এবং সাব্যস্ত হয় যে তারা শিয়া, কিন্তু তাফজিলি শিয়া। তাদের মধ্যে একমাত্র যেই ভাইরাসটা ঢুকে গেছে যে আহলে বাইতের নাম দিয়ে, আহলে বাইতের মহব্বতের ইস্যু দিয়ে তারা এটাই প্রমাণ করতে চায় যে আমরা শুধুমাত্র আহলে বাইতের পাগল, আমরা শুধুমাত্র আহলে বাইতের ওই এই দামান ধরে থাকি এবং
প্রকৃতপক্ষে তারা হচ্ছে মিথ্যুক, মিথ্যাবাদী। কারণ তাদের মধ্যে আহলে বাইতের সম্পূর্ণ পুরো আহলে বাইতের আলোচনা তাদের মধ্য থেকে পাওয়া যায় না। আপনি আমাদের যিনি এখানে জাবের সাহেব যার বই পড়ে আমাদেরকে শোনালেন, উনি বিভিন্ন সাহাবায়ে কেরাম প্রসঙ্গে এবং ওনার চাচা, ওই লেখকের চাচা সহ তাদের প্রকাশনী থেকে যতগুলি বই বের হয় তা সবগুলি হচ্ছে সাহাবায়ে কেরামের বিদ্বেষমূলক। এবং আমরা জানি যে সদর প্রকাশনী থেকে আজকে এই যে উনি আমাদের সামনে আছেন, উনি ফকির দরবার শরীফের নাকি একজন খাদেম। তো আমি ওনাকেও বলতে চাই যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দেখাতে গিয়ে আপনারা যেই সমস্ত কার্যক্রমগুলি করে যাচ্ছেন, এই সমস্ত কার্যক্রমের উৎসটা কোথায়? আপনারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছবি আপনারা প্রচার করেন, আপনাদের দরবার থেকে বিভিন্ন এমন এমন বুজুর্গদের ছবি আপনারা প্রচার করেন যাদের ব্যাপারে সঠিক তথ্যও পাওয়া যায় না বা অনেকে জানেও না। এমন অনেক আগের বুজুর্গদের ছবি আপনারা কোত্থেকে পান? আজকে আপনারা আশুরা কবে হয়েছে, কি হয় নাই, এই সমস্ত বিষয়ের তারিখ নিয়ে আপনাদের সন্দেহ। কিন্তু আপনারা কোথায় কোথায় পেলেন এই সমস্ত ছবি? যে হযরতে জালালউদ্দিন আচ্ছা রুমি আচ্ছা আচ্ছা, রাহমাতুল্লাহ আলাইহির ছবি, সুলতান সাইদ তারপরে সাহেব, প্লিজ। হযরতে সুলতান ইমাম সাইদ সাহেব, গাজ্জালী আমি আপনাকে আর রাহমাতুল্লাহ সময় দিতে আলাইহির ছবি, পারছি না, এই আপনার সমস্ত ছবি সময়টা আপনারা কোত্থেকে পেলেন? জি জি তারপরে ওভার এই যে হয়েছে। জি, আমাদের হযরতে রাসূলুল্লাহ সুলতান সাইদ সাল্লাল্লাহু সাহেব আলাইহি কি আমাকে ওয়াসাল্লামের শুনতে যিনি পাচ্ছেন? চাচা, ইনার ঈমান প্রসঙ্গে আপনি বললেন, এই ঈমান প্রসঙ্গে ফিকুল আকবরের মধ্যেও আমরা দেখতে পাই ইমামে সুলতান আযম সাইদ সাহেব, রাদিয়াল্লাহু আপনি আনহু আপনার তিনি আলোচনাটা সংক্ষিপ্ত করবেন প্লিজ। আপনার সময়টা তিনি শেষ হয়েছে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ঈমান প্রসঙ্গে দ্বিমত পোষণ করেছেন, এরকম যে তিনি ঈমানের উপর ইন্তেকাল করেননি। এবং জি, ধন্যবাদ আমরা সাইদ সাহেব, আপনাকে ধন্যবাদ আমরা জানাচ্ছি। আলী আপনি সুন্নাত ওয়াল প্লিজ জামাআতের শেষ বিভিন্ন করবেন কিতাব থেকে আলোচনা। জানতে পারি আমি যে আপনাকে আর তার সময় দিতে ঈমান পারছি না প্রসঙ্গে। সুলতান সাইদ সাহেব। জি, আমি আপনাকে আর সময় দিতে পারছি না। মোহতারম, প্লিজ একটু টাইমটার দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি কাউকে 1 মিনিট বেশি কম দিতে পারবো না। আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আমার অতিথি যারা আছে আপনারা আপনাদের ভিডিওটা চালু রাখবেন, যেন দর্শকরা আপনাদেরকে ফুললি দেখতে পারে, এটা একটু সৌন্দর্য হয়। আচ্ছা, আমি জি জাবের সাহেবের কাছে চলে যাচ্ছি। জাবের সাহেব, আপনি কিছু প্রশ্ন করেছে, উত্তর দিবেন এবং আপনি সর্বমোট 11 মিনিট 12 মিনিটের মধ্যে আপনার আলোচনা শেষ করবেন, কারণ সাইদ সাহেব 12 মিনিট বলেছে। প্লিজ। জি সাইদ ভাই যে বিষয়গুলো বলল, আজকে আলোচনা বিষয়টা হচ্ছে মহরম এবং আশুরা নিয়ে। এখন উনি আলোচনা করলেন শিয়াদের নিয়ে, আলোচনাটা হয়ে গেল শিয়াদের। 2 নাম্বার হইল উনি বলছেন আমি যার বই কিতাব পাঠ করেছি, বাবা ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, উনি বিতর্কিত। ওনাকে না হলে বিতর্কিত কে না, আপনি নিজেও বিতর্কিত। এমন একটা পৃথিবীতে মানুষ দেখাইতে পারবেন যে সে বিতর্কিত না, তার সম্পর্কে বিতর্ক হয় নাই? দেখাইতে পারবেন? আছে কেউ এরকম দুধে দোয়া? একমাত্র বিতর্কিত না শয়তান, ভাইজান, বিতর্কের একটা একমাত্র অবস্থা শয়তান আছে। বিতর্কিত না। উনি হ্যাঁ, এমন লেভেলের বিতর্কিত যেটা আসলে ভাষায় বলার না মতো না। আমি আপনার কথার সময় কথা বলি নাই, আপনি না কথা বলতেছেন কেন? না 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 না। আমি আমি আপনার আমি কথার সময় এখনই কথা বলি বলতে নাই, চাচ্ছি, সাইদ আপনার সাহেব, কথা আপনি কোথাও। আপনি এগুলোকে নোট করে রাখেন প্লিজ। আপনি আপনি একটা যদি আপনার শব্দও যদি বলি নাই। কোশ্চেন থাকে আপনি আপনি কথা বলতেছেন কেন? সঞ্চালককে দৃষ্টি আকর্ষণ করবেন প্লিজ। জি। আপনার যদি কোশ্চেন থাকে আপনি সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ তারপরে করবেন। আপনি আসলো আলোচনার উনি মাঝখানে প্লিজ নিজেই জানে ইন্টারফেয়ার না যে করবেন না। শিয়া কাকে জি, বলে, উনি নিজেই জানে না যে শিয়া কাকে বলে। উনি নিজে আপনি বিভ্রান্ত তাকে বলতে দেন, মতের আপনি আপনার থেকে সময় বলবেন। হয়তো শিয়ার পরিচয়টা শুনে নেন। শিয়া, ওহাবি, সালাফি, খারিজি, এরা সবাই টেকার এই পিঠ আর ওই পিঠ, এদের দর্শন সব এক। কিরকম? শিয়ারা কোনো অলি আল্লাহ মানে না, কোনো অলি আল্লাহ পীর অলি গৌস কুতুব মানে না। এবং ওহাবি সম্প্রদায় তারাও কোনো অলি আল্লাহ মানে না, তারা এক। শিয়ারা কি করে? আল্লাহ মানে, নবী মানে, আলে রসুল মানে, কিন্তু অলি আল্লাহদেরকে মানে না। আর ওহাবিরা শুধু আল্লাহ মানে আর নবীর কথা বলে, দোহাই দেয়, কিন্তু ওরা বলে নবীর উসিলা ধরা বেদাত শিরিক। ওরা নবী মানে না ওহাবিরা। এর জন্য শিয়া আর ওহাবি টেকার এই পিঠ আর ওই পিঠ, টেকার 2টা পিঠ থাকে না, এই 2 পিঠ, শিয়া আর ওহাবি। এবং খারিজি, আহলে হাদিস, এরা
এই হচ্ছে শিয়ার আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সবাই সমস্ত আল্লাহর ওলিদেরকে মানি। শিয়ারা বিশ্ব বরেণ্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 420 420 বলে, নাউজুবিল্লাহি মিন জালিক। আর ওহাবি সম্প্রদায় তারা একটা কিতাব লিখছে, কিতাবের নাম তাবিশে ইবলিস, এবং আরেকটা কিতাব আছে, কিতাবের নাম হলো দিস ইজ দ্য সোফিজম। এই কিতাবের মধ্যে লেখছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় 5 জন খামসায়ে কাফেরে আকবার, 1 নম্বরে দিছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নাউজুবিল্লাহি মিন জালিক। 2 নম্বরে দিছে মুহিদ্দিন ইবনুল আরাবিকে, 3 নম্বরে দিছে আহমেদ রেফাইকে, 4 নম্বরে দিচ্ছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিকে, 5 নম্বরে দিছে মাওলানা জালালউদ্দিন রুমিকে। তাহলে ইসলামে থাকে কি? এরা হইল ইসলামের মূল স্তম্ভ। আর উনি যে বলে যাদের কিতাবের কথা বাবা জাহাঙ্গীর বলছে, আপনারা যাদের কিতাবের কথা কেন একগো মঙ্গল গ্রহে রকেট পাঠায় খুঁজে পাওয়া যায় না। আল্লাহর ওলিদের সবাই চিনে। খাজা ভারতবর্ষে সুলতানুল হিন্দ রে কিতাব দেয়া চিনার লাগে না, বাগদাদে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কিতাব দা চিনান লাগে না, ইউরোপ আমেরিকায় মুহিদ্দিন ইবনুল আরাবিকে কিতাব দিয়া চিনান লাগে না, আহমেদ রেফাইকে কিতাব দিয়া চিনান লাগে না, জালালউদ্দিন রুমিকে কিতাব দিয়া চিনান লাগে না। তাদেরকে এমনিই সবাই চিনে। তাদের দর্শন কি? তারা দর্শন, তারা তর্কবাজ না। 3, আপনি একটা মিথ্যা কথা বলেছেন বাবা জাহাঙ্গীরের বইয়ের মধ্যে, যে বাবা জাহাঙ্গীরের কিতাবের মধ্যে যে শিয়া তারা বাবা জাহাঙ্গীরের কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে অসম্মানী করেছেন কিংবা সাহাবায়ে কেরামদের সম্পর্কে উল্টাপাল্টা বলেছেন, যে সম্পূর্ণ আপনার মিথ্যা অপবাদ এবং একটা বিভ্রান্তি অপবাদ। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি বাবা জাহাঙ্গীরের কোন কিতাবে কোনখানে সাহাবাদের সম্পর্কে বলা হয়েছে সেইটা বলবেন। এমনকি বাবা জাহাঙ্গীরের কিতাবে মুআবিয়ার সম্পর্কেও করা ভাষায় কিছু বলা হয় নাই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত মুআবিয়াকে সমর্থন করে, এই দিকে সমর্থন করে না। উনি একটা জায়গায় লিখছেন, অধম লেখক হাসতে হাসতে জাহান্নামে চলে যাব, কিন্তু হিন্দার আপনি কেন ইন্টারফেয়ার করছেন? সাহাবা মনে করবো না, এরকম কথা লিখেছেন উনি। হ্যাঁ, এইটা আমি বলি নাই তো, এটা বিশ্বের সমস্ত বড় বড় ওলিরা বলছে। তাদের কিতাবগুলা পড়িয়া দেখেন, মুজাদ্দেদ আল ফিরদানির কিতাব পড়িয়া দেখেন, ইমাম আবু হানিফার কিতাব পড়িয়া দেখেন। ইমাম মুআবিয়ার জন্য এত কষ্ট লাগে কেন? মুআবিয়ার জন্য আপনাদের এত কষ্ট কেন? যে হিন্দার পোলা, যে মহানবীর আপন চাচার বুক ফাইরা কাঁচা কলিজা বাইর করে চাবায়া খাইলো, হাতের কজি নাকের মাথা এগুলা কাইটা, মুআবিয়ার বাপে ছিল কাট্টা কাফের। আপনি করবেন না, আপনি ইন্টার করেন না, আমাকে বলতে দেন। মুআবিয়ার বাপে ছিল কাট্টা কাফের। মুআবিয়ার আপন চাচা আলোচনা করবেন প্লিজ। মুআবিয়ার আপন চাচা আবু জাহেল, মুআবিয়ার আপন চাচতো ভাই হলো মারওয়ান, এরা কাট্টা কাফের, আফফান কাট্টা কাফের, এরা সবাই কাফের ছিল। তাহলে কাফেরদের জন্য আপনি আরেকটা বললেন যে জগতের মধ্যে কি নবী রসুল এবং মুরসালিনদের পরে ফেরেশতাদের মর্যাদা, তারপরে হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা, মাওলা আলী গেল কই? নবী বংশ গেল কই? কি ব্যাপার? নবী বংশরে বাদ দিয়া দিলেন। ফেরেশতার মর্যাদা, ফেরেশতা সম্পর্কে ধারণা আছে? ফেরেশতা জীবনে দেখছেন? না। তাহলে ফেরেশতার সম্পর্কে, ফেরেশতার এত ফজিলত, ফেরেশতা কি আপনারে কোরআন দিছে, হাদিস দিছে, দর্শন দিছে? কোরআন হাদিস দিছে আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর হাবিবে। কোরআন যেখানে বলছে রুহুল আমিন, আপনারা ওইখানে লাগাই দিছেন জিব্রাইল ফেরেশতা। জিব্রাইল আর রুহুল আমিন এক নয়। জিব্রাইল রুহুল আমিন কি ফেরেশতা? এইটি একটু গবেষণা করবেন। গবেষণা সত্যকে উলঙ্গ করে দিবে, সত্য জানতে পারবেন। আর যদি আরেকটু ভালো জানতে চান, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক কালান্দার বাবা জাহাঙ্গীর বাঈমান আল সুরেশ্বরীর লিখিত 28টা কিতাব এবং কুরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ, যা বাংলার জমিন আজ পর্যন্ত দ্বিতীয় কেউ করা পারে নাই, শব্দে শব্দে যাহা আছে তাহাই নিরপেক্ষ। সেটা একটু পড়ে দেখবেন, সেটা তো পড়ে দেখবেন, তারপরে বলবেন। এরা কিন্তু পড়েন নাই তো, না পড়া কোন কেমনে? আপনারা কি কমু, সময় অল্প। এখন আসেন কারবালা সম্পর্কে বলি। কারবালা আপনি একটু আমাকে জানিয়ে দেবেন, কারবালা কি কোনো যুদ্ধ না জুলুম? কোনটা? আপনার কাছে প্রশ্ন।
মাননীয় আলোচকের কাছে, কারবালা কি যুদ্ধ না জুলুম? আচ্ছা, কারবালায় ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী পরিবারের পানি বন্ধ করা হইল। এই পানি বন্ধ করা, এটা কি কোনো ইসলামী যুদ্ধে, কোন শরীয়তে, কোন ফিকা, কোনো কিছুর মধ্যে এটা কি যুক্তিসঙ্গত? না। আরেকটা প্রশ্ন, সেটা হইল ইয়াজিদ, অনেকে বলে ইয়াজিদ কারবালার ইমাম হুসেন আলাইহিস সালামের শাহাদাতের সাথে জড়িত না। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, সে যদি জড়িত না হয়, তার সরকারের, তার রাজত্বের 33,000 সৈন্য তারা কিভাবে কারবালায় আসে? আচ্ছা, এজিদ যদি না জানে, তাহলে পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিভাবে সে ইমাম হুসেন আলাইহিস সালামকে শিরচ্ছেদ করার হুকুম দেয় এবং নবী পরিবারকে শিরচ্ছেদ করার হুকুম দেয়? আচ্ছা, এজিদ যদি না জানে, কারবালার দামে কুফার বাজারে নবী পরিবারকে কেন ঘোরানো হলো? ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ায়া। আপনি যেভাবে প্রশ্ন করতেছেন আমাকে, আপনি আমাকে যেভাবে প্রশ্ন শুনেন, আপনাকে সময় দিবে, আপনি সময় দিবে, আমি আপনি বলবেন। দালালি নিয়ে বসছি। আপনার মত শুনলে আপনি আমাকে যেভাবে প্রশ্ন ডিস্টার্ব করলে তো করতেছেন, আমিও ডিস্টার্ব করতে পারি ভাই। না না না, এটা আপনি আমাকে কিভাবে প্রশ্ন করেন? আপনি এজিদের প্রসঙ্গে আমি কেন বলবো? না, আপনি তো আমার আমার যে আমাদের আলোচনা, তার মধ্যে আমার মুর্শিদকে আপনি সমালোচনা করতেছেন, তার জন্য আপনাকে প্রশ্ন করব না? আপনি তো তার বই সম্পর্কে বলছেন। আপনি আমাকে এজিদের ব্যাপারে কিভাবে বলেন? আমি তো এজিদের পক্ষে কোনো কথা বলি নাই। এজিদের পক্ষে বলেন নাই, আপনি যেভাবে কাউন্টার দিতে, আপনি কারবালা সম্পর্কে কয়টা লাইন বলছেন? একটা লাইনও বলেন নাই কারবালা সম্পর্কে। আপনি বলছেন শুধু ইমাম হুসেন আলাইহিস সালাম কয়জন নিয়ে শাহাদাত হইছেন। আপনি কারবালা আশুরার ফজিলত বললেন। আশুরার ফজিলত কোরআনে কোথায় আছে? কোন আয়াতে আছে? দেখাইতে পারবেন আশুরার ফজিলত? আর আমি নবী রাসূলদের ঘটনাকে অস্বীকার করছি, কে বলেছে? আমি নবী রাসূলদের ঘটনাকে অস্বীকার করি নাই। আমি অস্বীকার করছি সমস্ত নবী রাসূলদের ঘটনাগুলো শুধু এই 10ই মুহররমে হইল, এইটা নিশ্চিত কেমনে হইলে? একদম 10ই মুহররমে, আর কোনোদিন ডেটে মাসে হইল না। শুধু এই নির্দিষ্ট, শুধু তাই না, 2,500 নবীর জন্মদিন, অথচ নবীর নাম জানে না, কিন্তু 10ই মুহররমে 2,500 নবীর জন্মদিন হয়েছে সেইটা জানে। এটা কেমন, কোন ক্যালেন্ডার থেকে পাইলেন? পৃথিবীর সবচেয়ে পুরানো ক্যালেন্ডার হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, 2022 সাল। আর হিজরি সনের জন্ম তো এখন তো 1450 বছর হয়, 1500 বছর হয় নাই। আবার হিজরি সনের জন্ম মহানবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে, সেই দিন হিজরি সনের প্রবর্তক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি করছেন। তাহলে আপনি হিজরি সন যখন সৃষ্টি হইছে, হিজরি সন যখন জন্ম হইছে, আরে তখন তো মহানবী ওই জাহিরি ভাবে পৃথিবীতে ছিল না, মহানবীও ছিল না। তাহলে কোরআন নাজিল হওয়ার সময় কি হিজরি সন ছিল পৃথিবীতে? বলে তো। কাজেই এই যে বিষয়গুলো আপনারা গবেষণা করবেন, আন্তাজে আপনি সব পড়েন। এখন বললেন যে বিতর্কিত বিষয়, বাবা অনেক সবাই বই লিখছে, কোরআনের অনুবাদ সবার আছে। ওহাবি মতের কোরআনের অনুবাদ আছে, শিয়া মতের আছে, সুন্নি মতের আছে, খারিজির আছে, আহলে হাদিসের আছে, সবার আছে। আমি সবার নাম বলতে পারবো, কার কোরআনের তাফসীরের নাম কি। তো সবারটা পড়েন, পড়লে আপনি একটা জায়গায় সংশোধন আসতে পারবেন আসলে বিষয়টা কি, যে সত্য কোনটা। এক একজনে এখন যে একটা পড়লে তো আপনি সত্য পাবেন না। আপনি সমস্ত বিষয়গুলা পড়েন, জানেন, আপনি সত্য আপনার সামনে আসবে। তারপরে এখানে আরো বলা হয়েছে যে আমরা এই 10ই মুহররমে যখন ইমাম হুসেন আলাইহিস সালামকে শাহাদাত করে কুফা থেকে দামেস্কের নিয়ে গেল, দামেস্কের বাজারে নবী পরিবারকে ঘোরানো হয়েছে বাজারের মধ্যে, এবং পাথর ফেকা হয়েছে, তাদেরকে বাগী বলা হয়েছে। আর ইজিদের বেতনখোর 300 আলেম মুফতি মিলা তারা কি করছে, যে ওয়াজিবুল কতল ফতোয়া লিখছে যে ইমাম হুসেনকে কতল করা ওয়াজিব। এবং আরেকটা পয়েন্ট আপনাকে দিয়ে রাখি, যে কারবালায় যারা দাঁড়াইছে ইমাম হুসেন আলাইহিস সালামের বিরুদ্ধে এবং মহানবীর পরিবারকে এবং মহানবীর প্রেমিকদের হত্যা করছে, শাহাদাত করছে, তারা একজনও হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, তাও না, সেন্টুও না, মংও না, তারা সবাই নামদারি মুসলমান। তারাও নামাজ পড়ছে কারবালায়, তারাও আজান দিছে কারবালায়,
তারাও রুকু করছে কারবালায়, তারাও সেজদা করছে কারবালায়, এবং তাদের কপালে সীমারের কপালে নামাজের দাগ ছিল, সীমারের কপালে নামাজের দাগ ছিল। এবং এই আমার ইবনে এটা সাদ, আপনি কোথা ইনি থেকে হচ্ছেন পেয়েছেন? একজন সাহাবীর ছেলে, তো মুসলমান হইয়া সীমারের কপালে দাগ ছিল, সিজদার দাগ ছিল, এটা কোথায় পেয়েছেন আপনি? হ্যাঁ, সীমারকে এটা পরিচয় কোথায় পেয়েছেন? জানেন? সীমারকে আপনি পরিচয় আমাকে জানেন? আমাকে আমাকে দেখাতে পারবেন সীমারের কপালে দাগ ছিল, কালো দাগ ছিল, সিজদার? 100% দেখাইতে পারো। আর আপনি কপালের দাগ লই এত লাগলেন কে? আমি না বুঝাইবাতেছি না না মুখ না। দেখা। আপনি যারা আপনি নামাজ যেভাবে পড়তো তারাও যেভাবে আলে বর্ণনা রসুলের, দিতেছেন, বর্ণনা যারা দিতে নামাজ, গিয়ে আপনি আমি মিথ্যা দেখাইতে কেন পারুম, প্রচার আমি করছেন? দেখাইতে পারুম, আমি দেখাইতে পারুম, আমি দেখাইতে পারুম, আমি দেখাইতে পারুম। আচ্ছা ঠিক যারা আছে, আমরা দেখি। আলে রসুলকে শাহাদাত করছে তারা সবাই নামাজি আছিল, তারা সবাই ইমানদারও আছে, মুসলমানও আছিল, নামদারি মুসলমান। তারাও মহানবীর কালেমা পড়ছে, মহানবীর কালেমা পইরা মহানবীর কলিজার টুকরাকে শাহাদাত করছে। মহানবীর কলিজার টুকরার কল্লা মুবারক কাইটা বল্লমের আগের অগ্রভাগে বাজাইয়া দামেশকে ইয়েজিদের দরবারে নিছে। বিনিময়ে এজিদ কি করছে? যারা কল্লা কাইটা নিছে তাগো একজনের রয়ের বর্তমান তেহরান, এই তেহরানের উনি গভর্নর বানায় দিছে, তেহরানের গভর্নর, এবং পুরস্কৃত করছে স্বর্ণ মুদ্রা দিয়া। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মুবারক এজিদের পায়ের আলোচনাটা সামনে প্লিজ রাখছে। শেষ করবেন, মহানবী, আপনার হ্যাঁ আমি শেষ করে দেব, সময় ওভার 2 হয়েছে। মিনিট। মহানবীর পরিবারের সদস্যদেরকে জেলে বন্দী করে রাখছে। মাওলা হুসাইন জাবের সাহেব, আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনি এক প্লিজ শেষ ছেলে। করবেন, আপনার প্রায় 14 মিনিট চলছে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দেবো 1 মিনিট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আদরের নাতি ইমাম হোসেন আলাইহিস সালামের বেঁচে যাওয়া একমাত্র ছেলে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামকে জেলে বন্দী করে রাখছে 2 বছরের উপরে। একটু ইতিহাসগুলো আগে ভালো করে পড়বেন, আল বিদায়া ওয়ান নিহায়াত থেকে, হ্যাঁ, এবং খতিবে পাকিস্তান উনার কিতাব কিন্তু আছে, আপনি ওইটা কিন্তু পড়বেন, আপনি কিন্তু দেখবেন উনি আমাকে আহলে সুন্নাত ওয়াল আপনি জামাতের আমাকে দিকটা জবাব আলেম। দিলেন না যে আপনাদের প্রকাশনীগুলি থেকে যে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছবি প্রচার করা হয়, এগুলির আপনি উৎস কোথায় কোথা থেকে? পাইলেন? আপনি কোথায় পাইলেন? আপনি নিজে জানলেন না? আপনি মাওলা আলীর ছবি মুবারক বাবা জাহাঙ্গীরের দরবারে কোথাও নাই, আমি আজকে 14 বছরে পাই নাই, আপনি কই পাইলেন? সদর প্রকাশনী থেকে। হ্যাঁ, ওইটা সদর নাহাজুল বালাগা। প্রকাশনীরে জিজ্ঞেস করবেন। সদর প্রকাশনীর ওনার সাথে ওনার তো গভীর সম্পর্ক, ওনার চাচা। বাবা জাহাঙ্গীর এবং সদরুদ্দিন আহমদ চিশতির দর্শন কখনোই এক না, আগে এটা জানবেন। বাবা জাহাঙ্গীর সম্পর্কে স্টাডি করেন। বাবা জাহাঙ্গীর এবং সদরুদ্দিন আহমদ চিশতি আপন চাচা বাস্তা, কিন্তু তাদের দর্শন আগে পড়েন, তারপরে বলবেন। জি ভাইজান, রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।